أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করবে অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آل سيدنا বাংলাদেশের ঐতিহ্যবাহী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় অবস্থিত ফাঁসিয়াখালী পূর্ব জালিয়াকাটা ইসলামী যুব সমাজ ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয়তম তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ মাওলানা AHM বদিউল আলম জিহাদি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন আমরা সবাই বলি আমিন। বিকেল থেকে নিয়ে এখন পর্যন্ত যত উলামায়ে কেরাম কথা বলেছেন আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সকলকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন আমরা সবাই বলি আমিন। উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রিয় ফাঁসিয়াখালী বারবাকিয়া পেকুয়া তথা আমার প্রিয় সম্মানিত কক্সবাজারবাসী আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে
আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার জন্য এসেছি। কোরআনে কারীম আমাদের জন্য যিনি নাজিল করেছেন, সবাই বলেন তো তিনি কে? আল্লাহ। পৃথিবীতে কোরআনের চাইতে শ্রেষ্ঠ কোনো কিতাব আছে? পৃথিবীতে কোরআনের চাইতে দামি বা মর্যাদা সম্পন্ন আর দ্বিতীয় কোনো কিতাব আছে? কেন নাই? তার কারণ হলো এই কোরআনের এমন কিছু স্পেশালিটি, এমন কিছু বিশেষত্ব আছে যা দুনিয়ার অন্য কোনো কিতাবের ভেতরে নাই। কোরআনে কারীম মর্যাদার দিক থেকে অনন্য, বৈশিষ্ট্যের দিক থেকে অনন্য বৈশিষ্ট্য মণ্ডিত। এই কিতাবের এমন কিছু বিশেষত্ব, মর্যাদা রয়েছে যা পৃথিবীর অন্য দ্বিতীয় কোনো কিতাবের ভেতরে নাই। এই রকমের 10টি বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরি। নাম্বার 1, কোরআন is a book that is most read in this world. কোরআন হচ্ছে পৃথিবীর একমাত্র কিতাব যা দুনিয়াতে সবচাইতে বেশি পরিমাণ পাঠ করা হয়। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে যে পরিমাণ কোরআন তেলাওয়াত হয়, অন্য কোনো বই কি এই পরিমাণ পড়া হয়? না। এটি আজকে সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত এবং বাস্তবিক একটি বিষয়। মহাকাশ এবং জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলে, পৃথিবীর ঘূর্ণায়মান গতির কারণে পৃথিবীতে 24 ঘন্টায় বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় সময়ের তারতম্য রয়েছে। নাকি সব দেশে সময় একরকম? এখন বাংলাদেশে বাজে রাত 10টা 28 মিনিট, এখন সৌদি আরবে সন্ধ্যা 7টা 28 মিনিট, এখন লন্ডনে বিকেল 4টা 28 মিনিট, এখন আমেরিকায় দুপুর 11টা 28 মিনিট। কোনো দেশে এখন সকাল, কোনো দেশে দুপুর, কোনো দেশে বিকেল, কোনো দেশে সন্ধ্যা, আর আমাদের এখানে রাত। বিজ্ঞানীরা এই আশ্চর্য বিষয়টি লক্ষ্য করে তারা দেখলেন যে পৃথিবীর এই সময়ের তারতম্যের কারণে 24 ঘন্টায় পৃথিবীর কোনো না কোনো দেশে, কোনো না কোনো জায়গায় আজান হয়। সুবহানাল্লাহ। আজান দিলে মুসলমানরা নামাজে যখন দাঁড়ায়, নামাজে মুসলমানরা তখন যে কিতাব থেকে তিলাওয়াত করে, বলেন তো সেই কিতাবের নাম কি? কোরআন। আপনারা এখানে বসে আলোচনা শুনতেছেন, সৌদি আরবে এখন এশার নামাজ আরম্ভ হবে, আমেরিকায় কিছুক্ষণ পরে জোহরের নামাজ হবে, লন্ডনে কিছুক্ষণ পরে মাগরিব হবে। কোন দেশে জোহর, কোন দেশে আসর, কোন দেশে মাগরিব, কোন দেশে এখন ফজর। সময়ের এই তারতম্যের কারণে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন 24 ঘন্টায় আজান হয়, আর 24 ঘন্টা আজান হলে মুসলমানরা নামাজে দাঁড়ায়। তার মানে পৃথিবীর একমাত্র কিতাব কোরআন, যা পৃথিবীতে দিবানিশি, দিন রাত অনবরত দিবানিশি 24 ঘন্টা তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো পৃথিবীতে কোরআন ছাড়া এরকম আর একটা বই আছে যেটা মানুষ 24 ঘন্টা পরে আসে? তাহলে 1 নাম্বার পয়েন্ট মনে থাকবে ইনশাআল্লাহ। এটা পৃথিবীর সর্বাধিক পঠিত কিতাব। পৃথিবীর সর্বাধিক পঠিত কিতাবের নাম কি? কোরআন। নাম্বার 2 নাম্বার, nobody has ever
who are to read or heard the holy book Quran. এই কোরআন তেলাওয়াত করলে কিংবা কোরআনের তেলাওয়াত শুনলে কোনোদিন কেউ বিরক্ত হয় না। আপনারা বিরক্ত হয়েছেন নাকি? কোন একটা কবিতা কয়েকবার শোনার পরে মানুষ বিরক্ত হয়ে যায়। কোন একটা গল্পের বই, উপন্যাসের বই মানুষ যখন পড়ে কয়েকবার পড়লে তার কাছে বিরক্তি চলে আসে, যে শুনে তারও বিরক্ত লাগে। কিন্তু আমরা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে মসজিদে গিয়ে প্রতিদিনই শুনতে পাই ইমাম সাহেব প্রত্যেকটা নামাজ, প্রতি ওয়াক্তের নামাজ, প্রত্যেক রাকাতে একটা নির্দিষ্ট সূরা দিয়ে নামাজ আরম্ভ করেন। বলেন তো দেখি সেই সূরাটার নাম কি? আলহামদুলিল্লাহ, সূরাতুল ফাতিহা। এত বছর ধরে আমরা নিয়মিত তেলাওয়াত শুনলাম, কেউ কি কোনোদিন গিয়ে কোথাও অভিযোগ করেছে নাকি এমন যে হুজুর আপনি কি আর কোন সূরা জানেন না? প্রতিদিন দেখি একটা সূরা দিয়ে নামাজ আদায় করেন। এক সূরা শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গিয়েছি, ভালো লাগে না। এইরকম কোন অভিযোগ কোন মানুষ কি কখনো করেছে নাকি? না। ভবিষ্যতে করার কোন সম্ভাবনা আছে নাকি? বরং দেখা যায় ভিন্ন রকম চিত্র। একই সূরা বা একই আয়াত যখন আমরা ভিন্ন ভিন্ন কারি সাহেবের কণ্ঠে শুনি, আবেগ প্রবণ হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা এক একজনের কণ্ঠে, এক একজনের সুরের মধ্যে এক এক রকম সুধা ঢেলে দিয়েছেন। কারো কারো ভয়েস, কারো কারো কণ্ঠ এত সুন্দর, এদের কণ্ঠে কোরআন শুনলে মনে হয় আসমান থেকে এখন মনে হয় কোরআন নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। আপনারা যারা হারামাইন শরীফাইনে নামাজ আদায় করেছেন, হজ বা উমরায় যাওয়ার সুযোগ যাদের হয়েছে, আল্লাহ যারা যেতে পারে নাই, তাদের সবাইকে তুমি তোমার ঘরের মেহমান বানিয়ে দিও, বলেন আমিন। হারামাইন শরীফাইনে নামাজ আদায়ে যখন দাঁড়াবেন, শুনবেন কাবা শরীফের ইমামরা, মসজিদে হারাম, মসজিদে নববীর ইমাম সাহেবরা যখন কোরআন পড়েন, তাদের পেছনে লক্ষ লক্ষ মুসল্লি থাকে, যাদের অনেকেই আছে অর্থ বুঝে না, কিন্তু কোরআনের জাদুকরী কণ্ঠের তেলাওয়াত শুনে আবেগ প্রবণ হয়ে চক্ষু থেকে পানি ঝরায়। এমন দৃশ্য বলেন তো দেখা যায় কি যায় না? তাকে যদি জিজ্ঞেস করেন তুমি তো কোরআনের অর্থ বুঝো না, তারপরেও কাঁদো কেন, সে তখন বলবে অর্থ কি বোঝা লাগে নাকি? কোরআনের সুরের ঢেউয়ে কলিজাটা ঠান্ডা হয়ে মনের অজান্তে চক্ষু থেকে পানি বের হয়ে পড়ে। এটা কোরআনের ইজাজ, এটা কোরআনের আকর্ষণ, এটা কোরআনের অলৌকিকত্ব। কিসের বিরক্ত লাগা? বরং যত শুনি তত বেশি কলিজা ঠান্ডা হয়। সুবহানাল্লাহ। বিকেল থেকে বসে আছেন আপনারা, খারাপ লাগে? এখানে কোন নেতারে উঠাইয়া দেন, সর্বোচ্চ মানুষ 15-20 মিনিট মনোযোগ দিয়ে শুনবে, তারপর দৌড় মারবে। কিন্তু কোরআন শুনলে বিরক্ত লাগে না, মজা লাগে, মজা লাগে, শান্তি লাগে, দিলের মধ্যে প্রশান্তি চলে আসে, একটা সাকিনা মনে হয় যেন আসমান থেকে হৃদয়ে ঢুকে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের 2 নাম্বার বৈশিষ্ট্য আমরা জানলাম, এটা তেলাওয়াত করলে বা শুনলে কখনো খারাপ। 3, the number of the people who have memorized the holy book Quran is countless. পৃথিবীর একমাত্র কিতাব হচ্ছে কোরআন, যেই কিতাবের মুখস্থকারীর সংখ্যা দুনিয়াতে কম না বেশি? এই পৃথিবীতে কোরআন মুখস্থকারীর সংখ্যা এত বেশি, আপনাদের এই বারবাকিয়া ইউনিয়নের ভেতরে বলেন তো দেখি তাওরাত, জাবুর বা ইনজিলের কোন হাফেজ আছে নাকি? কিন্তু এই ইউনিয়নে কোরআনের হাফেজের সংখ্যা কম না বেশি? আপনাদের গ্রামেই আছে, এমনকি প্যান্ডেলের ভেতরেও কয়েকজন হাফেজ খুঁজে পাওয়া যাবে, আছে না? এই যে আমার বাম পাশেও হাফেজ সাহেব বসে আছেন, আমার সামনেও মনে হয় বসে আছেন, অনেকেই থাকতে পারেন। পৃথিবীতে আপনি ঘুরলে দেখবেন মুসলমানদের এলাকায়, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে হাফেজ আর হাফেজ। কিন্তু বলেন তো পৃথিবীতে আপনি ঘুরলে এত পরিমাণ অন্য কিতাবের হাফেজ পাবেন নাকি? এটাই হলো পৃথিবীর একমাত্র কিতাব যার মুখস্থকারীর পরিমাণ পৃথিবীতে সবচাইতে বেশি। আর এই কিতাবকে সিনার ভেতরে ধারণ করে রাখার জন্য, এটিকে সহজ করে যিনি নাজিল করেছেন,
সবাই জুড়ে বলেন তো দেখি তিনি কে? কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কমারের 17, 22, 32, 40 একই সূরার 4টা আয়াতে আল্লাহ এক কথা 4 বার বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তোমাদের পড়ার জন্য, বোঝার জন্য, মুখস্থ করার জন্য অবশ্যই এই কিতাবকে যিনি সহজ করে নাজিল করেছেন তিনি কে? সহজ না করলে বলেন এটাকে সিনায় ধরে রাখা যেত? আপনাদের এই এলাকায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ে এমন ছেলে মেয়েরা আছে না? এদেরকে ডেকে বলবেন তোমার ক্লাসে বই কয়টা? 12-13টা। আচ্ছা ঠিক আছে, তোমার ক্লাসের 12-13টা বই লাগবে না, কোনো একটা বইয়ের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শোনাতে পারবে কিনা? আপনাদের কি মনে হয়? যদি বলেন বাজি আই নো ভারো, ঠিক আছে না? ওরা সাজেশন খোঁজে, সাজেশন কোনটা 99%। পরীক্ষার আগে স্যারকে বলে স্যার বেশি ইম্পর্টেন্ট কোনটা ওটা বলে দেন, কম পরে পাশ করতে চায়। কিন্তু আপনাদের এলাকায় হাফেজি মাদ্রাসা আছে না? গিয়ে বলেন আচ্ছা বাবা, এই 9-10 বছরের বাচ্চারে বলেন বাবা এই যে কোরআন এটাকে একদম প্রথম থেকে শেষ পাতা পর্যন্ত শোনাতে পারবে? ও কি বলবে? আপনাকে দাওয়াত দিবে। আর 1.5 মাস পরে রমজান মাস, আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন, বলবে বাবা রমজান মাসে আপনি আসিয়েন প্রথম তারাবিতে, প্রথম পৃষ্ঠা ধরবো, শেষ তারাবিতে শেষ পৃষ্ঠা পর্যন্ত আপনাকে শোনায়া দিব। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? এরপরে অনেকে হুজুর দেখলে মনে করে এরা মেধাবী না। আমি আপনাদেরকে বলছি স্কুল কলেজের ছেলেদের চেয়ে মাদ্রাসার ছেলেরা প্রচন্ড ভয়াবহ রকমের মেধাবী হয়। কল্পনাও করতে পারবেন না এরা কি পরিমাণ মেধাবী। মেধা না থাকলে 30 পারা কোরআন ধারণ করতে পেরেছে। আমাদের দেশে কিছু লোক আছে 2-3 লাইন ইংলিশ, 3-4 পাতা বিজ্ঞান পরে মনে করে আরে বাপ রে বাপ হামসে বড় গুণ হে, নিজেকে অনেক জ্ঞানী ভাবে। আর হুজুর দেখলেই এরা কি জানে। ভাই আমার, যারা 30 পারা কোরআন, 6,500-এর উপরে আয়াত, লক্ষ লক্ষ হাদিস আর হাজার হাজার কিতাবের পৃষ্ঠা যারা মাথায় মগজে নিয়ে ঘুরে, তাদের কাছে আপনার 2-4 পাতার ইংরেজি আর 6-7 পাতার বিজ্ঞান কিছুই না, এগুলো চাবাইয়া চুবাইয়া খাইয়া ফেলবে। পৃথিবীতে একমাত্র কিতাব হলো কোরআন, যার মুখস্থকারীর সংখ্যা সবচাইতে। এজন্য পৃথিবী থেকে কোরআন হারাবে না। কোরআনকে হারাবে কেন? আল্লাহ এই কোরআনকে 2 পদ্ধতিতে সংরক্ষণ করছে। একটা হচ্ছে লিখন পদ্ধতি, এই যে প্রিন্টেড ভার্সন আমাদের সামনে আছে, আবার এটা লাউহে মাহফুজেও সংরক্ষিত আছে। আরেকটা পদ্ধতি সেই রসুলের জামানা থেকে শুরু হয়েছে, এখনো আছে, থাকবে এটা, সেটা হিফজের পদ্ধতি। আপনি যদি সারা পৃথিবীর সব এই প্রিন্টেড ভার্সনগুলো একত্রিত করে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেন, পৃথিবী থেকে কি কোরআন হারিয়ে যাবে? ওই যে লোকটা হিন্দু, নকুল কুমার বিশ্বাস, হিন্দু হইলেও কি হবে, লিখছে ভালো, যদি আগুন লেগে যাই পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান,
বিশ্ব থেকে হারাবে না, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন থাকবে, কোরআনওয়ালারাও থাকবে। শুধুমাত্র যারা কোরআনের বিরুদ্ধে যাবে তারাই এক সময় হারিয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কোরআন হারায় না, কোরআনওয়ালারাও হারায় না। কোরআন বিরোধীরা হারায়, ধ্বংস হয়, নিশ্চিহ্ন হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। কোরআনের 10টা বৈশিষ্ট্য বলছি, মনোযোগ আছে তো? ইনশাআল্লাহ। 1 নম্বর কি বলছিলাম? এটা পৃথিবীর সর্বাধিক পঠিত কিতাব। 2 নম্বর বলেছিলাম এটা পড়লে বা শুনলে বিরক্ত। 3 নম্বর বলেছি এটার মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি। নাম্বার 4, 4 নম্বর, the entire Quran has been presented in poetic form. কোরআন পড়লে একটা বিষয় আপনি আশ্চর্য হয়ে যাবেন যে মিনাল বিদায়া ইলান নিহায়া, একেবারে স্টার্টিং টু এন্ডিং দেখবেন কোরআনের আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দগত অসাধারণ মিল রয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কোরআন ব্যতীত অন্য কোনো কিতাব নাই যেখানে পুরো কিতাব জুড়ে ছন্দের এই অসাধারণ মিল বা সমাহার পাবেন। কিন্তু আপনি কোরআনের যে কোনো পৃষ্ঠা থেকে পড়লেই দেখবেন এক আয়াতের সাথে আরেক আয়াতের চমৎকার ছন্দ মিল দিয়ে এই কিতাব যিনি নাজিল করেছেন, জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। আমার সাথে একটু কয়েকটা সূরা পড়েন, দেখবেন কত সুন্দর ছন্দ মিল। যেগুলো আপনারা পারেন এগুলাই আমি তেলাওয়াত করি সওয়াবের নিয়তে, আমার সাথে পড়েন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একটু রেসপন্স করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল আবতার। মিল আছে? সব আয়াতের শেষে র সুকুন হয়ে গিয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মিল আছে? পরের সূরা কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। দেখছেন? পরের সূরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। মিল আছে। আমার দেশে এক বাউল কয়দিন আগে বলছে, দেখছো আল্লাহ কোরআনে নাচতে বলছেন, মালিকিনও নাস ইলাহিনও নাস। কি ব্যাকল চিন্তা করছেন। এখানে তো আলেমরা আছেন, এই কক্সবাজার অঞ্চলে তো আলেম বেশি। আরবিতে আবার বাউল শব্দের অর্থ কি? বাউল অর্থ পেশা। আরবিতে বাউল শব্দের অর্থ কি? যারা নিজেদেরকে বাউল বলে এরা আসলে ওই ক্যাটাগরি, আউল বাউল ফাউল, এরা ওই ক্যাটাগরিতেই পড়ে। কোরআনকে কোরআনের মতো বুঝতে হয়, ব্যাকল গাধা। অনেকে আছে কোরআনকে উল্টা পাল্টা বুঝে। দেখছেন না, এক লোক তার ছেলের নাম রাখছে তাগা। বললাম কেন রেখেছেন? কোরআনে আছে না ফাআম্মা মান তাগা। আর তাগা মানে তো সীমা লঙ্ঘনকারী। তো কোরআনে তো আবুল আহাবের নামও আছে, তাই বলে কি আবুল আহাব রাখা যাবে? তো ফেরাউনের নামও তো আছে, তাই বলে ফেরাউন রাখা যাবে? উল্টা পাল্টা বুঝলে হবে না। বলছিলাম গোটা কোরআনে ছন্দমিল আছে, আছে না? যেখানেই যাবেন ছন্দমিল পাবেন। إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। আবার আমাদের সবচেয়ে পছন্দের সূরাও যদি পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এক একটা আয়াতের সাথে তার পরের আয়াতের ছন্দের অসাধারণ মিল আপনি খুঁজে পাবেন। কোরআন ছাড়া অন্য কোন কিতাবের ভেতরে
এই রকম ছন্দের মিল কি পাওয়া যায় নাকি? এই রকম গোটা কিতাবকে ছন্দের মতো অসাধারণ ছন্দ মিল দিয়ে আমাদের জন্য যিনি নাজিল করেছেন তিনি কে? এই জন্য দেখবেন আপনাদের বাচ্চারা 10টা ছড়া মুখস্থ রাখতে পারে না, কিন্তু 10টা সূরা ঠিকই মুখস্থ রাখতে পারে। কেন? কেন? ছন্দ মিল আছে এখানে, খুব মজা করে শিখে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম, মজা পায়, মজা পায়। কিন্তু ছড়াগুলো পড়লে মজা পায় না। আর বেশিরভাগ ছড়াই তো মিথ্যা শেখানো হয়, একদম বাগদম হাড্ডি মাটিম টিম আছে না, তারা মাঠে তাদের খাড়া। লিখছে কে? ও গাঞ্জা খেয়ে লিখছে এটা, কারণ পরের লাইনে সে লিখছে তারা মাঠে শিং আছে যে সকল প্রাণীর ওরা বাচ্চা প্রসব করে, এরা ডিম দেয় না। ও কবিতা লিখছে কি? তারা মাঠে, তারা মানে কারা? যাদের খাড়া দুটো শিং, শিংওয়ালা প্রাণী, গরু ছাগল বা আরো যত প্রাণীর শিং আছে, এরা ডিম দেয় না, বাচ্চা দেয়। বাচ্চা কি শিখাইছে কি স্কুলে? উল্টা পাল্টা শিখিয়েছে। উল্টা পাল্টা শিক্ষা আমাদের দেশে চলছে বলে এই শিক্ষা দিয়ে শিক্ষিত চরিত্রবান হচ্ছে না, হচ্ছে তৈরি কেমন? শিক্ষিত চোর, ডাকাত, সন্ত্রাস আর শিক্ষিত চাঁদাবাজ। শিখে তো উল্টা পাল্টা, উল্টা পাল্টা শিখে হয়েছেও কি? উল্টা। এমন পড়া পড়ছে, এমন শেখা শিখছে, বেয়াদব। তার শিক্ষকের সাথে বেয়াদবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষককে ধমক মারে, তার শিক্ষককে কলার ধরে বিভিন্ন কলেজে আছে না, কোন মাদ্রাসায় এগুলো দেখেছেন? আছে এগুলো? উল্টা আছে। উল্টা কি? খালি সম্মান না গো ভাই, জুতাটা পড়ায় দেয়, ব্যাগটা নিয়ে দৌড়ায়। আপনাদের এটা শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমরা আমাদের উস্তাদদের কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, ওযু করাইছি, পানি ঢেলে দিয়েছে, জুতাটা পড়ায় দিয়েছি। কত উস্তাদদের জুতা বহন করেছি আমরা, জুতা বহন করতে করতে উস্তাদদের থেকে আমরা দোয়া পেয়েছি। পড়ালেখা করে আদব শিখে না। যে শিক্ষা মানুষকে আদব শেখাতে পারে না, ওটা সুশিক্ষা না, ওটা কুশিক্ষা। কালকে 1 তারিখ, নতুন বছর শুরু হচ্ছে। বাচ্চাদেরকে এমন কোন প্রতিষ্ঠানে দিবেন না যেখানে আদব নাই, দিন নাই, বরং আমরা আমাদের সন্তানদেরকে সেখানে পড়াবো। দিন আছে যেখানে, কোরআন হাদিস আছে যেখানে, আমরা যাব সেখানে। কোরআন হাদিস নাই যেখানে, আমরা যাব না সেখানে। মানুষ এখন অনেক সচেতন হয়ে গিয়েছে। আগে আমরা দেখতাম অনেক এলিট শ্রেণীর মানুষরা মাদ্রাসা দেখতেই পারতো না, আর এখন তারাই সবার আগে যায়, কারণ দেখছে এই সব শিক্ষা দীক্ষা দেওয়ার পরে ছেলে মেয়েরা পরে অল্ড হোক, মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, খেদমত করে না। আজ পর্যন্ত কোন আলেম তার মা বাপকে বাড়ি থেকে বের করে দিয়েছে? দিবেও না, কারণ মা বাবা নেয়ামত। যার মা বাপ দুনিয়ায় আছে, জান্নাত তার কাছাকাছি আছে। সুবহানাল্লাহ। মা বাবার পায়ের তলায় জান্নাত রেখেছেন কি? বলছিলাম কোরআনে এক অসাধারণ ছন্দ মিল আছে। নাম্বার 5 নাম্বার কোরআনের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো, এ কেমন কিতাব! সুবহানাল্লাহ। চিন্তা করেন, there is no contradiction between the holy book Quran and science. বিজ্ঞানের সাথে কোরআনের কোনো দ্বন্দ্ব আছে নাকি? অনেকে মনে করে এটা 1500 বছর আগে নাজিল হয়েছে। আপনারা জুড়ে বলেন তো, পৃথিবীতে 1500 বছর আগে কি বিজ্ঞান ছিল? না, জন্মই হয় নাই বিজ্ঞানের। পৃথিবীতে 1500 বছর আগে বিজ্ঞানের জন্মই হয় নাই। যখন বিজ্ঞানের জন্ম হয় নাই, তখন এই কিতাব নাজিল হয়েছে। আর এই কিতাবের ভেতরে আল্লাহ এমন কিছু আয়াত ঢুকিয়ে দিয়েছেন, যে আয়াতগুলো আজকের বর্তমান বিজ্ঞানের নব উদ্ভাবিত আবিষ্কৃত অনেক জিনিসের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বিজ্ঞানীরা রীতিমতো অবাক, যে এটা মানব রচিত নয়, নিঃসন্দেহে এটা মহাবিশ্বের স্রষ্টার কাছ থেকে আসা ঐশী কিতাব। তারা দেখেছেন কোরআন, এটা বিজ্ঞানের চাইতেও আরো বেশি আপডেটেড। কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে, কোরআন বহু আগে। আমাদের দেশে কেউ কেউ 3-4 পাতা বিজ্ঞান পড়ে মনে করে বিজ্ঞান মনস্ক হয়ে যায়, এটা আবার কি?
এটা মোল্লা মৌলবীদের কিতাব ব্যাককল। এই কোরআনে ১৫০০-এর উপরে আয়াত আছে বিজ্ঞানের বিভিন্ন শাখা উপশাখার ব্যাপারে। আল্লাহু আকবার। আমার কাছে সবগুলো আয়াত নোট ডাউন করা আছে। এটা বলতে গেলে ধারাবাহিক আলোচনা করতে হবে। বিজ্ঞানের কত আয়াত এই কোরআনের ভেতরে। আমরা যে ফিঙ্গারপ্রিন্ট দেই, ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ দেন না আপনারা? পাসপোর্ট অফিসে ফিঙ্গারপ্রিন্ট, সিম কিনলে রেজিস্ট্রেশনে ফিঙ্গারপ্রিন্ট, ওই যে আমরা যারা গাড়ি বছর শেষে আমরা ইয়েতে যাই বা রেজিস্ট্রেশনের সময় বিআরটি এতে ফিঙ্গারপ্রিন্ট, ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট। কেন ফিঙ্গারপ্রিন্ট লাগে? আপনারটার সাথে আমারটার কোনো মিল, পৃথিবীর একজন মানুষের সাথে আরেকজন মানুষের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল। ৮০০ কোটি মানুষ পৃথিবীতে আছে, কি আশ্চর্য! একজনের সাথে আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের কোনো মিল নাই। আরেকজনের সাথে কি আবার মিলবে? আপনার হাতে যে 10টা আছে, এই 10টার একটার সাথে আরেকটার কোনো মিল নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখন 2025 সাল শেষ হয়ে যাচ্ছে আজকে। মাত্র 225 বছর আগে 1800 সালে মাঝামাঝিতে ইংল্যান্ডে সর্বপ্রথম এই ফিঙ্গারপ্রিন্টের প্রচলন আরম্ভ হয়। ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানব দেহের উপরে গবেষণা চালিয়ে এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য পৃথিবীর সামনে প্রথম তিনি নিয়ে আসেন। অতঃপর ইংল্যান্ড থেকে এর ব্যবহার সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। কত বছর আগের কথা বলছি? মাত্র 200 বছর আগের কথা বলছি। 200 বছর আগে পৃথিবীর বিজ্ঞান ফিঙ্গারপ্রিন্টের ধারণা পেয়েছে, অথচ আজ থেকে ১৫০০ বছর আগে নাজিল হওয়া এই কিতাবের ভেতরে আল্লাহ তাআলা এই ফিঙ্গারপ্রিন্টের অসাধারণ তথ্যটা তুলে ধরেছেন। কোরআনে কারীমের ৭৫ নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর ৩ এবং ৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আয়াহসাবু আল্লান নাজমা'a ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। যারা মনে করে মানুষ পৃথিবী থেকে চলে যাওয়ার পর তার শরীরের হাড্ডি গুড্ডি অস্থি পিঞ্জর সব যখন চূর্ণ বিচূর্ণ আলাদা হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে, সেগুলোকে কিভাবে আবার জোড়া লাগিয়ে মানুষকে পুনরুজ্জীবিত করা হবে, আল্লাহ তাআলা তাদের কথার জবাব দিতে গিয়ে বলছেন, বান্দারে শোনো, কেবলমাত্র তোমাদের শরীরের হাড্ডি গুড্ডি আর অস্থি পিঞ্জরই নয়, বরং বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের যে আঙ্গুলের মাথা আছে, এই আঙ্গুলের ছাপ পর্যন্ত আমি আবার পুনর্বিন্যস্ত করব। বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? আপনাদের বিজ্ঞানীরা মাতাল হয়ে গেছে একটা বিষয় পরিষ্কার ধারণা দিতে গিয়ে। সেটা কি? প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতো পৃথিবী মনে হয় চ্যাপ্টা। এরপরে 1500 সালের পরে কোপারনিকাস, না এর আগে ফ্রান্সিস ড্রাক জলপথে ভ্রমণ করলেন। তিনি বলেছেন পৃথিবী হলো গোল। প্রথম পর্যায়ে বিজ্ঞানীরা বলেছেন মনে হয় চ্যাপ্টা, এর পরবর্তীকালে বিজ্ঞানীরা বলেছেন গোল, আর স্যাটেলাইট আবিষ্কারের পরে বিজ্ঞানীরা বলছেন পৃথিবী গোল। এই তত্ত্ব ভুল। তো পৃথিবী কেমন? ডিমের সাইজ যেমন, ডিম কি একদম গোল নাকি? তারা বলছেন পৃথিবীর ডিম্বাকৃতি। এক এক সময় এক এক কথা বলে। সায়েন্সের থিওরিগুলি যেমন, এগুলো চেঞ্জেবল। যখনই কোনো আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার হয়, বিজ্ঞানের অনেক তত্ত্বই তখন পরিবর্তন হয়, কিন্তু আল্লাহর কোরআনের কোনো তত্ত্বের পরিবর্তন হয় না। পৃথিবীটা দেখতে কেমন, আল্লাহ তাআলা এটা সূরা নাজিআতের ভেতরে আজ থেকে ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আরবি অভিধান খুলে দেখেন, উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ বলছেন আর জমিনকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করেছি। সুবহানাল্লাহ।
কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন। পুরুষ মানুষের মতো বলেন, কোরআন আগে না বিজ্ঞান আগে? কোরআন আগে। আপনারা বাচ্চাদেরকে শিখাইছেন কি আগে? ভালো, যারা জবাব দিয়েছেন আলহামদুলিল্লাহ। যারা জবাব দেয় নাই, খটকা আছে। কি আছে? আমি বুঝছি গো। আপনার সন্তানকে ডাক্তার বানান, লয়ার বানান, ইঞ্জিনিয়ার বানান, সবই তো দরকার আছে, সব হুজুর হইলে হবে? কিন্তু তার প্রাতিষ্ঠানিক শিক্ষা আরম্ভ হবে আগে আল্লাহর কিতাব দিয়ে। এবিসিডি অ ক খ শিখবে, পরে আলিফ বা তা থা শিখবে সবার আগে। আপনার সন্তানকে আগে কোরআন শেখাবেন, যেন মারা যাওয়ার পরে আপনার ছেলে ডাক্তার হইল, কোরআনওয়ালা যদি হয়, কোরআনওয়ালা ডাক্তার, মানে কোরআনটা ছোটকালে পড়েছে, কোরআন পারে বুঝে, এই ছেলেটা ডাক্তারও যদি হয়, অসুবিধা আছে? এই ডাক্তার যদি পড়ে আপনার জানাজায় ইমামতি করে, সুবহানাল্লাহ, একজন হুজুর আপনার জানাজায় এসে ইমামতি করলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কোনো আবেগ নাই, আছে? আর আপনার ছেলে যখন দাঁড়াবে, ও আল্লাহু আকবার বলার আগে কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা হবে, চক্ষু দিয়ে শুধু পানি বের হতে থাকবে। এটা আর একটা সার্থকতা আছে তো? এই বঙ্গোপসাগরের পানি দিয়ে কবরের জাহান্নামের আগুন নেভানো যায়? কিন্তু আপনার বাচ্চাটা যদি 2 ফুটা চোখের পানি ফেলতে পারে, এটা নাকের ডগায় আসার আগে এই 2 ফুটা পানির এত পাওয়ার, 2 ফুটা পানি দিয়ে আল্লাহ কবরে জাহান্নামের আগুনকে চিরদিনের জন্য নিভাইয়া দেবেন। বাচ্চাদেরকে এরকম করে গঠন করেন। আমি তো নিষেধ করছি না ডাক্তার বানাতে, আমাদের বেশি বেশি ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, লয়ার দরকার, ডিসি দরকার, এসপি দরকার, সব সেক্টরে লোক দরকার না? দরকার। সবাই সব সেক্টরে যাবে, কিন্তু সবার আগে আল্লাহর কিতাব শিখবে। আজ আমার দেশের শিক্ষা ব্যবস্থার দিকে আপনি তাকান, কঠিন অবস্থা। ইসলাম শিক্ষা ব্যবস্থাকে 1 নম্বরে গুরুত্ব দিয়েছে। এই জন্য আল্লাহ নবীর কাছে যখন কুরআন নাজিল হওয়া আরম্ভ হয়েছে, সর্বপ্রথম শিক্ষা ব্যবস্থার আয়াত নাজিল হয়েছে। সর্বপ্রথম কোন আয়াতটা নাজিল হয়েছে? ইকরা মানে কি? নামাজ পড়ো, রোজা রাখো, না পড়ো? জোরে বলেন কি? তাহলে ইসলামে শিক্ষার গুরুত্ব আছে না নাই? মেরুদণ্ড ছাড়া যেমন মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি সুশিক্ষা ছাড়া একটা জাতি কখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমাদের দেশে সুশিক্ষার বড় অভাব। ওই যে একটু আগে বলছি না, এখানে শিক্ষার নামে উল্টাপাল্টা জিনিস শেখায়, ভালো জিনিস শেখায় না। যেটা শিখলে পরে এগিয়ে যাবে ওইটা শেখায় না। আরেকটা কঠিন সত্য কথা বলে যায়, আপনাদের দেশে যারা পলিটিক্স করে, এদের বেশিরভাগের সন্তানকে তারা দেশে পড়ায় না। ঘুমাই গেছেন নাকি? যারা রাজনীতি করে, পার্লামেন্টারিয়ান, ক্যাবিনেট মেম্বার, এদের বেশিরভাগের সন্তানরা দেশে পড়ে না, বিদেশে পড়ে। কি মারাত্মক প্রতারক! জনগণকে বলে শিক্ষা উন্নত করছি, আর নিজের সন্তানকে ইউরোপ আমেরিকায় পাঠিয়েছে। বেটা, যদি সত্যি দেশের শিক্ষার উন্নতি করে থাকো, তো বাচ্চাগুলাকে বিদেশ থেকে এনে আগে তোমাদের বাচ্চাকে দেশে পড়াও, তাহলে জনগণ সেই কথা বিশ্বাস করবে। সত্য কথা শুনতে একটু তিতা তিতা লাগে, এটাই বাস্তব। দেখেন নাই, এক রাবেয়া বসরির ডিমবাজি দিয়ে গেছিল, আলু ভর্তা দিয়ে গেছিল, ঢুল তবলা কি দেয় নাই? শিক্ষার কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো আসেনি। আমরা জানি না কোন দিন আসবে, তবে এতটুকু বলতে পারি, যতদিন পর্যন্ত পাঠ্যপুস্তক, পাঠ্যসূচি প্রণয়নে, কারিকুলাম প্রণয়নে ইসলামী শিক্ষাবিদ, বরেণ্য উলামা, স্কলারদেরকে সমন্বয় করা না হবে, ততদিন পর্যন্ত এই জাতির ঘাড়ে ভারতীয় কালচার আর পাশ্চাত্য কালচার জোর করে জনগণের ভাগ্যে চাপিয়ে দেওয়া হবে। পরিবর্তন আনতে হবে।
সময় এসেছে বদলে যাওয়ার, সময় এসেছে বদলে দেওয়ার। আপনারা আমার কথা মিলাবেন, দেখবেন আমাদের দেশে এখন বেশিরভাগ সরকারি প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী সংখ্যা কমে গিয়েছে। কেন কমেছে? আপনারা দেন না কেন? আপনাদের মনের মতো শিক্ষা ওখানে আপনারা পাচ্ছেন না বলেই তো আপনারা দিচ্ছেন না। আরে আমার বাচ্চাকে কি আপনি জোর করে নিতে পারবেন নাকি? আমার মন মতো হচ্ছে না, আমি দিব না। ফুলের বাগান থাকলে না মৌমাছি আসবে, তো বাগানে যেতে পারেন না। যদি সরকার থেকে উন্নত কারিকুলাম সেখানে দিত, তাদের ভাষায় তারা উন্নত দিয়েছে, কিন্তু দেশের 90% মুসলমানদের মন মানসিকতায় সেটা উন্নত কারিকুলাম না। কারণ আমরা দিনকে ভালোবাসি এই দেশে। আমরা মনে করি যেখানে এই শিক্ষার সাথে দিনী শিক্ষার কম্বিনেশন নাই, ওই শিক্ষার কোনো দাম আমাদের কাছে। বেতন খাচ্ছে কিন্তু স্টুডেন্ট নাই। আমি কি ভুল বলেছি নাকি? আমি এখন বিভিন্ন অজপাড়া গ্রামেও দেখেছি তার প্রাইমারি স্কুল থেকে নিয়ে আসতেছে, কিন্তু আরেক জায়গায় 500 টাকা বেতন দিয়ে পড়াচ্ছে। আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, কেন নিয়ে আসছে? কিন্তু ওখানে তো বেতন কম, প্রাইমারি স্কুলে তো বেতন তো নাই, মনে হয় বেতনই নাই, ফ্রি পড়ানো যায়। আবার ফ্রি না, আমাদের সময় তো উপবৃত্তিও ছিল, এখন আছে কিনা এটা দেখছেন? প্রাইমারি স্কুলে দিলে ফ্রি পড়ায়, বেতন দেওয়া লাগে না, উল্টা সরকার আরো দিয়েও নিতে পারতেছে না। কিন্তু অন্য জায়গায় মানুষ 500-1000 টাকা দিয়ে গরিব মানুষ পড়াচ্ছে। কেন? ওই গরিব মানুষটা রিক্সা চালায়, ঠিক আছে, অল্প পয়সা ইনকাম করে, কিন্তু ওই গরিবের একটা স্বপ্ন আছে, তার ছেলেটাকে, তার মেয়েটাকে সে ভালো শিক্ষিত বানাবে। কিন্তু যে উল্টা পাল্টা জিনিস আপনারা দিচ্ছেন, একজন রিক্সাওয়ালাও বুঝে এটা আমার জন্য পারফেক্ট না, এই জন্য সে দেখালে সরকারি প্রতিষ্ঠান ছেড়ে বেসরকারি প্রতিষ্ঠানে চলে যাচ্ছে। আপনারা জনগণের জন্য কাঙ্ক্ষিত মানের শিক্ষা দিতে পারেন, আপনারা ব্যর্থ। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এদেশে বহু উলামা মাশায়েখ শিক্ষাবিদ আছেন, আমাদের হাতে দায়িত্ব দিয়ে দেখেন, 2-3 বছরে আমরা সব পাল্টায় দিব, বদলায় দিব। এখন এটাতে আবার তারা নেগেটিভলি নিবে, যে কি পাল্টাবে, কি বদলাবে। তারা ভাবছে এখানে জঙ্গিবাদী কিছু ঢুকাবে, ব্যাককলের দল। এখানে জঙ্গিবাদী কিছু ঢুকবে না, এখানে এমন কিছু ঢুকবে যে শিক্ষায় শিক্ষিত হয়ে বড় হয়ে এই ছেলেরা ডিসিএসপি হবে, দুর্নীতিবাজ হবে না, চোর চামার হবে না, বেয়াদব হবে না, আদর্শ চরিত্রবান দেশপ্রেমিক নাগরিক হবে। মোরালিটি বা মোরাল ভ্যালুস ছাড়া, নৈতিকতা ছাড়া এই শিক্ষার কোনো দাম। আর মানুষ নৈতিকতা শিখে যখন সে দ্বীনি শিক্ষা পায়, তাকওয়াটা তখন তার ভেতরে ডেভেলপ হয়, আল্লাহর প্রতি ভয় তখনই বাড়ে যখন তার ভেতরে কুরআন হাদিস ঢুকে। কুরআন হাদিস না ঢুকলে আল্লাহর ভয়টা বাড়ে না। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলছিলাম, কুরআন এটা শুধু ঝাড়ফুঁকের কিতাব, তাবিজের কিতাব, খতমের কিতাব নয়। এটা হলো জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ, মহাবিশ্বয় আল কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। 5টা বৈশিষ্ট্য বলেছি, মনে আছে তো? একটু রিভিশন করে আসেন। 1, পৃথিবীর সর্বাধিক পঠিত কিতাবের নাম। 2, শুনতে পড়তে বিরক্ত। 3, এই কোরআনকে সহজ করে নাজিল করেছেন কে? 3 নম্বর পয়েন্টটা ছিল পৃথিবীতে মুখস্থকারীর সংখ্যা সবচেয়ে 4। গোটা কোরআন কিময়? ছন্দময়। 5, বিজ্ঞানের চাইতে কোরআন হলো মোস্ট আপডেটেড। আপনার বিজ্ঞান যেটা জানছে 200 বছর আগে, কোরআন তা বলেছে 1500 বছর আগে। সুবহানাল্লাহ। এখানে অনেক ছাত্ররা আছে, ভাইরা তোমরা শোনো, পৃথিবীতে বিজ্ঞানের সূচনা হয়েছে মুসলিম মনীষীদের হাত ধরে। এককালে বাগদাদ, সিরিয়া এগুলো ছিল শিক্ষা দীক্ষার নগরী। এই যে চিকিৎসা শাস্ত্র যার হাত ধরে পৃথিবীতে এসেছে, ইবনে সিনা, আমরা তো এই নামগুলো অনেকে জানি না, জাবের বিন হাইয়ান, এদের মতো লোকরা বিজ্ঞানে
তাদের কত কন্ট্রিবিউশন। পৃথিবীতে জ্ঞান বিজ্ঞান সমৃদ্ধ হয়েছে মুসলমানদের হাত ধরে। একটা সময় কিন্তু মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে এগিয়েছিল, আর এখন মুসলমানরা এত পিছিয়েছে কেন জানেন? তারা আল্লাহর কিতাবকে ঘরের তাকের উপর রেখে তারা পশ্চিমাদের গোলাম হয়ে পশ্চিমাদের কালচার শিক্ষা আর পাশের দেশ থেকে বিভিন্ন দেশ থেকে কালচার এনে শিখতেছে। এই জন্য এই মুসলমান সারা পৃথিবীতে এখন গোলামের জাতে পরিণত হয়েছে। অথচ এরা ছিল বীরের জাত। কিসের জাত? আপনারা কি চাইলেই এখন ডোনাল্ড ট্রাম্পকে আঙ্গুল তুলে কথা বলতে পারবেন? আঙ্গুল ভাঙ্গা ফেলবে। বেশি দূরে যাওয়া লাগবে না, 100-150 বছর আগে চলে যান। এই উসমানীয় খেলাফত যখন ছিল, আরেকটু পেছনে যান, এরাই ওসমানী খলিফাদের সামনে হাঁটু গেড়ে বসতো। হাঁটু গেড়ে বসা বুঝেন তো, হাঁটুটা মাটিতে লাগাইয়া মাথাটা এমনি এমনি দিয়া বসতো। এখন উল্টা হয়ে গেছে না? 21 শতাব্দীতে আমরা তাদের সামনে এমনি বসি, তাই না? কারণ এখন আমরা কোরআন থেকে দূরে সরে পড়েছি। আর তখন তারা আল্লাহর কালামকে বুকে নিয়ে কোরআনকে ধারণ করে চলেছেন, পৃথিবী তারা শাসন করেছেন। ঠিক না ঠিক? আল্লাহ জাতির লোকদেরকে হেদায়েত দাও। 6, কোরআন এটি এমন এক কিতাব, দিস ইজ দ্য বুক, দ্য মোস্ট অথেন্টিক এন্ড অরিজিনাল বুক ইন দিস ওয়ার্ল্ড, whereof there is no doubt about it. এটা এমন কিতাব যার ভেতরে সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার কিছু প্রতিষ্ঠান আছে, গত 7 দিন আগে অফিসে বসেছি, তা আমার শিক্ষকরা আমার কাছে কয়েকটা বই নিয়ে আসছেন। কি হয়েছে স্যার? এখানে এই বইগুলোর বিভিন্ন পৃষ্ঠায় প্রিন্টিং টাইপিং মিস্টেক আছে, ভুল আছে, ভুল তথ্য আছে, ভুল বানান আছে। আচ্ছা দেখি, চিহ্ন দিয়ে দিয়ে রেখেছে। আপনারা বলেন তো, পৃথিবীর যে কারো লেখা বই হোক, খালি বই না, মানুষ যে কাজই করে ওই কাজে কিছু না কিছু ভুল থাকে কি থাকে না? থাকে। মানুষের ভুল হয়, কিন্তু বলেন আপনারা এই কোরআনের ভেতরে কোনো ভুল আছে? আমরা ওই প্রকাশককে, আমি লেখককে গতকাল আমি ফোন দিয়েছি। গতকাল আমি বললাম, আপনাদের প্রকাশনা থেকে যে বই বের হয়েছে এখানে তো ভুল আছে অনেকগুলো, অনেক মিস্টেক। আমাকে বললো স্যার কারেকশন গুলো পাঠান, পরবর্তী সংস্করণে ঠিক করে দিন। আবার বলছে যে এটা আমাদের প্রথম পৃষ্ঠায় আছে, লেখা দেখবেন যে সম্মানিত পাঠক এই বই পড়তে গিয়ে কোথাও ভুল পেলে জানাবেন, পরবর্তী সংস্করণে এটা ঠিক করে দিব। কোরআনে লিখি তো আছে কিনা এরকম যে বারবাকিয়ার মানুষ কোরআন পড়া কোথাও ভুল টুল পাইলে আমারে জানাইও, আমি ঠিক করে দিব না। আছে নাকি এমন কথা? আছে তার উল্টাটা, যালিকাল কিতাব লা রাইবা ফি, শোনো বান্দা এমন কিতাব নাজিল করেছি যাতে সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলবেন না? নাম্বার 8 না, নাম্বার 7, 7 নাম্বার, এটি এমন এক কিতাব, এর মতো আরেকটা কিতাব বানানো সম্ভব? আপনার হাতের লেখার মতো আমার হাতের লেখা চেষ্টা করলে করা সম্ভব। আপনি কোন বই লিখেছেন, ওই বইয়ের মতো আরেকটা বই লেখা সম্ভব। আপনি এই প্যান্ডেলটা বানিয়েছেন, এটার মতো আরেকটা প্যান্ডেল পাশে বানানো চাইলে সম্ভব। কিন্তু কোরআনের মতো কোরআন কিয়ামত পর্যন্ত কেউ বানাতে পারবে না। সম্ভব এটা? কোরআনে তো আল্লাহ কয়েক দফায় চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন। প্রথম দফায় বলেছেন পারলে পুরো কোরআনের মতো কোরআন বানাও। দ্বিতীয় দফায় বলেছেন 10টা সূরার মতো 10টা সূরা বানাও। তৃতীয় দফায় বলেছেন না, একটা সূরার মতো একটা সূরা বানাও। অন্য আয়াতে বলেছেন ফালিয়াতু বিহাদিসিন মিসলি, পারলে অনুরূপ একটা হাদিস, মানে অনুরূপ একটা সেন্টেন্স, বাক্য বা আয়াত বানাও, শব্দ বানাও। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ পেরেছে না? কিয়ামত পর্যন্ত পারবে না? কক্সবাজারে পারবে তো না? এটা আল্লাহর কোরআনের অনন্য একটা মুজিজা। কোরআনের মতো আর দ্বিতীয় কোনো কিতাব কেউ বানাতে পারবে না। নাম্বার 8 নাম্বার, এটা এমন এক কিতাব, এই কিতাবে মানবাধিকারের কথা বলা হয়েছে।
সকল মানুষের অধিকার। কোরআন মুসলমানদের কিতাব নয়, কোরআন মুসলমানদের কিতাব নয়, কোরআন মুসলমানদের কিতাব নয়, কোরআন মানুষের কিতাব। কার কিতাব? মানুষের। বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? এই কোরআনে আল্লাহ বলেছেন হাদা বায়ানুল লিন্নাস, বলেছেন হুদাল লিন্নাস। কোথাও কি আছে হুদাল লিল মুসলিমিন, না, হুদাল লিল মুমিনিন, না, এরকম কথা আছে? না। না, আছে হুদাল লিন্নাস, আছে বায়ানুল লিন্নাস। এটা মানুষের জন্য হেদায়েতের কিতাব, সব মানুষের জন্য এই কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ। এটা হিন্দুর কিতাব, এটা বৌদ্ধের কিতাব, এটা খ্রিস্টানের কিতাব। অর্থাৎ যারা এই কিতাব পড়বে, ঈমান আনবে, সে তখন কি হয়ে যাবে? মুসলমান হয়ে যাবে। এটা সাম্প্রদায়িক নয়, এটা সার্বজনীন। এটা কি? সার্বজনীন। এই কোরআনের সব মানুষের অধিকারের কথা বলা আছে। যদি কেউ মুসলমান না হয়, এই কোরআনে বলা হয়েছে কোনো মুসলিমের উপরে আঘাত করো না, নিপীড়ন করো না, অধিকার নষ্ট করো না, তার ঘর বাড়ি দখল করো না, এমনকি তার উপাস্যকে গালি দিও না, তাদের উপাসনালয়ে পুড়িয়ে দিও না, ধর্মীয় পণ্ডিতদের উপরে হামলা করো না, অমুসলিমদের কোনো ধন সম্পদ কোনো কিছু অন্যায় ভাবে দখল করো না। কোরআনের ভেতরে এই শিক্ষাগুলো দিয়েছেন কে? আল্লাহ। তাহলে কেউ যদি বলে যে কোরআন জঙ্গিবাদী কিতাব বা মুসলমানরা জঙ্গিবাদী, কথা কি আসলে সত্য? না, এটা 100% মিথ্যা কথা। বরং কোরআন আমাদেরকে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতির দীক্ষা দেয়। আপনারা কি কোথাও কোনোদিন কোনো অমুসলিমের বাড়িঘর পুরাইছেন নাকি? না, ভবিষ্যতে পুরাবেন? না, এটা কি ইসলাম শেখায়? না। না, ইসলাম আমাদেরকে এগুলো শেখায় না। বরং প্রয়োজনে অমুসলিমরা নিরাপত্তাহীনতায় ভুগলে আমরা আরো উল্টা তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিই। করে দিই। এটাই মুসলমান, এটাই মুসলমানদের চরিত্র, এটাই কোরআন আমাদেরকে শিখিয়েছে। পাশের দেশ থেকে দেখবেন মাঝে মাঝে বলে, যেভাবে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, এই দেশে যদি কোরআনের শাসন কোনোদিন প্রতিষ্ঠা হয়, আরে বাপরে বাপ, অমুসলিমদের অবস্থা শেষ। আমরা বলবো ভাই, আমাদেরকে এগুলো বলার আগে আয়নায় তোমরা নিজেদের চেহারা দেখো। হ্যাঁ, আমাদেরকে সম্প্রীতির সবক দাও, অথচ তোমরা বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানায় ফেলছো, কাশ্মীরে আমাদের মুসলমান ভাই বোনদেরকে মারছো। কই, আমরা তো কোনোদিন কোনো মন্দির দখল করি নাই, করেছি? না, সামনে কোনোদিন করব? না। আমাদেরকে সম্প্রীতির সবক দিও না, নিজের চরকায় তেল দাও। এই বাংলাদেশে আমরা সব মানুষ মিলেমিশে বাস করি, করছি, সামনেও করব। কারণ ইসলাম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে। আমরা কখনো কোনো অমুসলিমদেরকে নিপীড়ন করি না। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তেমনি মুসলমানদের কাছে অমুসলিমরাও নিরাপদ। নিরাপদ। এটা কোরআনের শিক্ষা। নাম্বার 9, 9 নাম্বার না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? না, না। আজকে একটু ঠান্ডা পড়ছে, তাই না? একটু শীত শীত লাগতেছে, আমরা শেষ পর্যায়ে চলে আসতেছি, কষ্ট দিব না আপনাদেরকে। এই জন্য আমি খুতবা সংক্ষিপ্ত করে আজে বাজে কথা না বলে শুরু থেকেই মূল কথাগুলো বলা শুরু করেছি, যাতে এই ঠান্ডার মধ্যে বেশিক্ষণ আপনাদের কষ্ট না হয়। 9 নাম্বার, কোরআন এটি এমন এক কিতাব, এই কিতাবের হেফাজতের দায়িত্ব সরাসরি যিনি গ্রহণ করেছেন তিনি কে? আল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই কোরআন আমি নাজিল করেছি, আর এর হেফাজতে সবটুকু দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? তো যেই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, সেই কোরআনকে বা সেই কোরআনের আন্দোলনকে বা সেই কোরআনের রীতিনীতি বিধানকে মুছে দেওয়ার মতো কোনো পরাশক্তি কি দুনিয়াতে আছে? নাই। যারা আগায় এরা ধ্বংস হয়। দেখছেন না, আমার দেশে এক রাবেয়া বছরই ছিল, কত কিছু করছে। এই রাবেয়া বছরই আজকে কোথায়?
আপনারাই বলতেছেন, আমি চুপচাপ থেকে শুনতেছি। আরেকজন আজকে দাফন হয়েছে, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আপনারা কি কখনো এই ভদ্র মহিলার মুখ থেকে আলেম ওলামার বিরুদ্ধে বা ইসলামের বিরুদ্ধে আজে বাজে কথা বলা শুনছেন কোনদিন আপনারা? না না বলেন, শুনছেন? না। আর ওই যে রাবেয়া বছরই আরেকটা পালায়ে চলে গেছে, ওই রাবেয়া বছরই কথায় কথায় শুধু আলেমদেরকে খুঁটা দিত, গালি দিত। মরহুম আল্লামা আহমদ শফিকে রাহিমাহুল্লাহ পার্লামেন্টে কি বলেছে আপনারা জানেন? তেতুল হুজুর বলেছে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ রহমতুল্লাহ আলাইহি এই মহিলা ধর্ষণকারী, মানবতা বিরোধী বলেছে। শয়তানও আসে, আল্লাহ কেন যে আমারও শয়তান বানাইলা, আমার দায়িত্ব সব সে নিয়ে ফেলছে। আলেমুল আমাদেরকে কথায় কথায় ছোট করা, সেই শাপলার গণহত্যার কথা আপনাদের মনে আছে, নিপীড়ন চালানো, এটা ছিল ওই মহিলার চরিত্রের প্রধান প্রধান দিক। এজন্য আলেম ওলামা এবং বহু মজলুম মানুষের আহাজারি, তাদের চোখের পানি গজব হয়ে ফিরে এসে এই মহিলার এই কঠিন পরিস্থিতি আজকে হয়েছে। আপনি যখন পৃথিবীতে ভালো কাজ করবেন, আপনার জন্য মানুষ দোয়া করবে। খারাপ কাজ করলে জীবিত অবস্থায় ঘৃণা, মরার পরেও। এই মহিলা যে চলে গেছে দেশ থেকে, মানুষ কি দুঃখিত হয়েছে? কিছু হয়েছে? যারা মুদির রুহানি সন্তান, এরা দুঃখিত হয়েছে। আছে না কিছু কসাই মুদির রুহানি সন্তান এই দেশে? এরা, আমি এভাবে বলি, এরা জিসমানি বাংলাদেশি, রুহানি ইন্ডিয়ান। এটা আপনারা বুঝেন না, এটা আলেমরা ভাষাটা বুঝছেন। মানে মন মানসিকতা বা শারীরিক অবস্থানের দিক দিয়ে বাংলাদেশে থাকলেও মানসিক ভাবে, এখন বুঝছেন জিসমানি আর রুহানি বিষয়টা। কিন্তু বেগম খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায়ও মানুষের ভালোবাসা পেয়েছেন, দোয়া পেয়েছেন, এবং সব আলেমরা ওনাকে সম্মান করতেন। মারা যাওয়ার পরে আপনারা দেখেছেন আজকে কত মানুষ হয়েছে জানা যায়, অনেক আলেমরাও গিয়েছেন, জান নাই? ভালো কাজ করলে মানুষ এভাবে মূল্যায়ন করবে। মানুষের ভুল ত্রুটি হয়, ওনার জীবনে যে ভুল ত্রুটি হয়েছে আল্লাহ সেগুলো মাফ করে দেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করে দেন। ওই বজ্জাত মহিলা আবার গতকাল দেখলাম সুখ প্রকাশও করেছে। আপনাদের দেশের মানুষের কি আবেগ, তারা সবকিছু তাড়াতাড়ি ভুলে যায়। কয় দেখছো, সুখ তো প্রকাশ করছে, এত তাড়াতাড়ি ভুলে যান কেমনে? বেগম খালেদা জিয়াকে এই মৃত্যুর, হ্যাঁ মানুষের হায়াত মত যেদিন, ওই দিনে তার মৌত হবে, কিন্তু তাকে এই কষ্টে ফেলে দেওয়ার জন্য কি ওরা দায়ী না? কথা বলেন না কেন? ওরা কি দায়ী না? বিদেশে চিকিৎসা নিতে দিয়েছে না, একটা পরে বের করে দিয়েছে। ভুলে গেছেন আপনারা? এগুলা বালুর ট্রাক দিয়ে রেখেছে, ভুলে গেছেন আপনারা? এই তো তাড়াতাড়ি ভুলে যান কেন? আল্লাহ, এই মহিলা যদি আজকে ক্ষমতায় থাকতো তো বুঝতেন আজকে কি, জানাজাটাও করতে দিত না। মনে আছে আল্লামা সাঈদের জানাজা করতে দিয়েছে? আমি তো আল্লামা সাঈদী সাহেবের জানাজায় গিয়েছিলাম। কত বাধা নিজের চোখে দেখে সারাদিন লক্ষ লক্ষ মানুষ আসতেছে আর কাঁদতেছে, আসতেছে আর কাঁদতেছে। আল্লাহু আকবার। এই মহিলার জন্য কেউ আফসোস করে? কোরআনে আল্লাহ কি বলেছেন জালিমদের ব্যাপারে? ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনযারিন। এদের জন্য আকাশের কেউ কাঁদে না, জমিনের কেউ আফসোস করে না। যাই হোক, আমি বলছিলাম কোরআন থাকে, কোরআনওয়ালারাও থাকে, কোরআন বিরোধীরা থাকে না, ধ্বংস হয়, নিশ্চিহ্ন হয়। আল্লাহর কোরআনকে আল্লাহ তার এই দুনিয়াতে সুপ্রতিষ্ঠিত রাখবেন, ওয়াদাটা কার? এই জন্য আমরা কোরআনের সাথে আছি না নাই?
নাম্বার 10, 10 এবং সর্বশেষ, এটি এমন এক কিতাব, এটি হচ্ছে প্রবলেম সলভিং মেথোডোলজি, সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমাদের দেশে সমস্যা কম না বেশি? বেশি। কত সমস্যা, এত বেকারত্ব, এত বেকারত্ব, গরিবী হালত, দুঃখ, দুর্দশা, এগুলির সমাধান কোরআনে নাই তো? আছে। আছে। আপনারা তো আল্লাহর দেওয়া অর্থনৈতিক জাকাতের ফর্মুলাটা মেনে নিলেই আপনারা ধনী হয়ে যেতেন। মনে করেন এই ফাঁসিয়াখালী এলাকায় এই ইসলামী যুব ঐক্য পরিষদ, যাদের উপর জাকাত ফরজ, এদের বাড়ি বাড়ি গিয়ে জাকাতের টাকাগুলো এক জায়গায় জমা করলো। শুনতেছেন আপনারা? এটা শুনেন, তারপর ছুটি দিব, 2-3 মিনিট সময় দেন। আরো কষ্ট হচ্ছে আপনাদের? হচ্ছে, বলতেছেন না আর কি, যে হুজুর এত দূর থেকে আসছে। আর মাহফিল তো যুব সমাজের, যুব সমাজ কো, এখানে তো সব চাচারা। যুবকরা কি বিরিয়ানি খাইতে গেছে নাকি? এই পরিস্থিতি কেন? বিভিন্ন এলাকায় তো মাহফিলে গেলে যুবকদেরকে জায়গা দেওয়া যায় না, এখানে তো উল্টা হয়ে গেছে। যাই হোক, আমার কথায় আমি ফিরে আসি। বলছিলাম যুবকরা কোন জায়গায় জানি গেছে, ভুলে গেছেন আপনারা? বাড়ি বাড়ি গেছে, মানে যাদের উপর জাকাত ফরজ এগুলো আনছে, এনে এক জায়গায় কি করছে, এর পরিমাণ হয়েছে 2 লাখ টাকা। মনে করি কয় লাখ? এই 2 লাখ টাকা আপনারা চাইলে 500 জন গরিব মানুষকে, 400 জন গরিব মানুষকে 500 500 500 500 করে দিতে পারবেন। কত? 400 জন কত করে? 500 করে। তো 400 জনকে 500 টাকা করে দিলে 2 লাখ টাকা শেষ। কিন্তু এই সিস্টেমে জাকাত দিলে এই মানুষগুলা কি ধনী হয়ে যাবে নাকি? এক বেলা খাইছে, পরের বেলা আবার, এইভাবে জাকাত দিলে জাকাত হয় না। আপনারা যদি এই 2 লক্ষ টাকা 400 জন মানুষকে না দিয়ে আপনারা 3 জন রাগ করেন না, কেমন? মনে করেন এখানে মিস্টার এক্স একজন ভাই এখানে আছে, ওনার পরিবার খুব খারাপ অবস্থা, খাইতে পারে না, এরা চলতে পারে না, এক বেলা খায় তো 3 বেলা। ভাই এদিকে আসো, ধরো একটা ভ্যান, আপনাদের এলাকায় ভ্যান চলে না অটো রিক্সা চলে? অটো রিকশা চলে। দাও একটা অটো রিক্সা দাও, এটা চালাইয়া সংসার চালাও। এই পরিবার চলার ব্যবস্থা হইল কি হইল না? ওই আরেকজন বোন, হাজবেন্ড মারা গেছে, এই পরিবারের অবস্থা খারাপ, একটা সেলাই মেশিন কিনে দেন, একটা হাঁসের খাবার করে দেন, আরেকজনকে একটা মুরগির খাবার করে দেন। 2 লক্ষ টাকা 400 জনকে দিলে লাভ না 3-4 জনকে দিলে লাভ? এই 3-4 জন আগামী বছর জাকাত আর খাবে? শেষ। এখন আমি যে বললাম সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনাদের দেশে বেকার ছেলে পেলে আছে না? এত বেকার, লক্ষ লক্ষ বেকার। এখন আপনারা সবাই যদি দলমত বলে, আপনারা যদি বলেন হুজুর আমরা সব ভালো হয়ে গেলাম, আমরা কোরআন দিয়ে দেশ চালাবো, এখন কোরআন দিয়ে দেশ চালালে তো কোরআনের অর্থনৈতিক ফর্মুলা নিতে হবে, ব্যক্তিগতভাবে আর জাকাত দিতে পারবেন না, বন্ধ। কোরআনের ফর্মুলা হলো রাষ্ট্র জাকাত তার কাছে আনবে। এখন সারা দেশের মুসলমানদের হিসাব সরকারের কাছে থাকবে, যাদের কাছে নেশাব পরিমাণ মাল আছে, বছর শেষে এই যে মেসেজ চলে গেছে, মিস্টার আবুল কালাম ভাই আপনার এবছর 17,400 টাকা জাকাত আসছে, বারবাকিয়া পেকুয়ার ওই জায়গায় গিয়ে কি করেন, মেসেজ আরেকটা আসছে, মানে ডবল জাকাত মেসেঞ্জারে কাটা নিয়ে আসতেছে। শোনেন, যান এটা জমা দিয়ে আসেন সরকারি অফিসে। এখন সারা দেশে জাকাত ফরজ হওয়া লোকদের জাকাতের টাকা জমা হচ্ছে গিয়ে কই জায়গায়? কথা বলেন না। এখন যখন সারা দেশের টাকাগুলো এক জায়গায় জমা হবে, পরিমাণটা কি খুব অল্প হবে না অনেক হবে? অনেক। হাজার হাজার কোটি টাকা হয়ে যাবে। আমি বোঝানোর জন্য বলছি আপনাদেরকে, মনে করেন এর পরিমাণটা হলো 140,000 কোটি টাকা মাত্র। এটা 1-2 বিভাগ দিয়ে হবে। কত বললাম? আপনাদের চকরিয়া, পেকুয়া
কক্সবাজার মহেশখালী কুতুবদিয়ার মানুষ যে ধনী, এটা দিয়ে কাভার হয়ে যাবে। আমি বলতেছি সারা দেশের কথা, তো বোঝানোর জন্য বলতেছি আর কি। 140,000 এখন সরকার সারা দেশে একটা অভিযান চালালো, গ্রেফতার করার জন্য না, ভয় পেয়েন না। অভিযান চালাই একটা তালিকা তৈরি করলো বেকার ছেলেদের। 64 ডিস্ট্রিক্ট থেকে তালিকা করে দেখলো এর পরিমাণ হয়েছে 70 লক্ষ। কত লক্ষ বেকার? এদেরকে ধাপে ধাপে ঢাকায় এনে বলতেছে, এই ছেলে এদিকে আসো, ধরো 2 লাখ টাকার চেক, এটা দিয়ে হাঁসের খামার করো, মুরগির খামার করো, এই ব্যবসা করো, এটা করো, ওইটা করো। আর তুমি 2 লাখ টাকা নিয়ে মোটর সাইকেল কিনে চালাও না, এই কাজ কারবার করো, উপজেলা অডিট অফিসার এটা মনিটরিং এ রাখবে। ঠিক আছে? এভাবে 2 লক্ষ টাকা করে করে দেওয়া হইল 70 লক্ষকে। ক্যালকুলেটর মারেন, 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান হলো 140,000 কোটি টাকা। 140,000 কোটি হয়। এটা ফর্মুলাটা আমার না, কার? এখন এই ফর্মুলা যদি আপনাদের দেশে 1 বছরেই বলছি 70 লক্ষ যুবকের কর্মসংস্থান, এখন যদি আপনাদের দেশে এটা আপনারা 10 বছর চালাইতে পারেন, 10 বছর পরে কোনো বেকার পাওয়া যাবে? গরিব, দারিদ্রতা? রাগ করেন না, অনেকে অনেক দল করেন, বলেন তো, একদম সাহস করে সত্যি কথাটা স্বীকার করেন আমার সামনে, যে যে দলই করেন, আপনাদের দল ক্ষমতায় আসে যায় খালি বলে ক্ষুধামুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ বানাবো। রাগ করেন না, দেখা যায় এরা সুযোগ পাইলে 5 বছর তারা নিজেদের ক্ষুধাই মিটাইতে পারে না, আপনাদের ক্ষুধা কখন মিটাবে? চোরের দল। আপনাদের বাম পাশের এলাকা বাঁশখালী না, ভূমিদস্যুর কথা বলে নাই আপনার? পত্র পত্রিকায় তো রিপোর্ট হয়েছে। ক্ষমতায় থাকলে বোঝা যায় না, ক্ষমতা গেলে দুর্নীতির খবর বোঝা যায়। বলেন 54 বছরে আপনাদের দেশে দারিদ্রতা দূর হয়েছে? জুড়ে বলেন, দূর হয়েছে? একটাবার আসেন না, কোরআনের ফর্মুলা নেন, 10 বছর বদলে যাবে এই দেশ। আল্লাহর কসম বদলে যাবে, দায়িত্ব নিয়ে বলছি। 54 বছর ধরে আপনারা দেশ থেকে দারিদ্রতা দূর করতে পারেন নাই, চেয়ে নিচ্ছি, দেন দায়িত্ব আমাদেরকে, দেন, দিয়ে দেখেন এই ফর্মুলায় 10 বছরে সব বদলায় দেওয়া হবে। সমস্যা হচ্ছে কিছু লোক বক্তব্যের পিছনে শুনে না, এই কথাটা শুনছে, যেটা আমি জুড়ে বলছি, বদলাই দিবে 10 বছরে, কত দেখছি ব্যাকল। ওই পিছনের 3 মিনিটের কথা শুনে দেখো, ওখানে কি বলছি ফর্মুলা, যেটা তোমার নেতা নেত্রী দিতে পারবে না। পারবে? আপনাদেরকে একটা নমুনা দেখাই। আমাদের দেশে কিছু আলেম আছে দেখবেন, এরা তাদের বিভিন্ন ফাউন্ডেশন বা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে তারা এইভাবে, আমি যে তরিকায় বলছি, তারা যাকাত এভাবে কালেকশন করে কইরা রিক্সা কিনে দেয়, মানুষকে ব্যবসায় লাগাই দেয়, আছেন না? এই লোকগুলা যদি ক্যাবিনেটে ঢুকতে পারে, ক্যাবিনেট যে ওখানে পাওয়ার কম না বেশি, এই লোকগুলা যদি মিনিস্ট্রিতে যায়, পার্লামেন্টে যায়, কি হতে পারে আপনি বুঝতে পারছেন? এই জাতির কপাল কবে খুলবে জানি না, তবে এটা সত্য, সব সমস্যার সমাধান দিতে পারে। মনে রাখবেন, শেষ কথা বলে যাচ্ছি, কোরআনে এই কবরে দল যাবে না, কবরে ধর্ম যাবে। বুঝেন না এই কোনো কথা? কবরে কি যায়? শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ করেছেন, কবরে কি আওয়ামী লীগের পরিচয় হবে? জিয়াউর রহমান সাহেব, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবরে গিয়েছেন দলীয় পরিচয়ে না ধর্মীয় পরিচয়ে? এখন খালেদা জিয়া চলে গেলেন, আজকে কবরে গেলেন দলীয় পরিচয়ে না ধর্মীয় পরিচয়ে? এরশাদ চাচা কি পরিচয়ে গেলেন?
কবর হবে ধর্মভিত্তিক, দলভিত্তিক নয়। তো কবর যদি ধর্মভিত্তিক হয়, কবরে যাওয়ার আগে জীবন হবে কি দলভিত্তিক না ধর্মভিত্তিক? এই পরিষ্কার কথা বুঝেন না কেন আপনি? আর কেমনে বুঝাইলে বুঝবেন? যারা এটা বুঝে না, এদের মাথায় শয়তান পেশাব করে দিয়েছে, এজন্য সঠিক কথা বুঝতে পারে না। আজকে আমি মারা যাই, আজকে আপনি মারা যান, দলীয় পরিচয় না। পরিচয় কি? ধর্ম কবরে প্রশ্ন কয়টা? তিনটা কথা বলেন। তিনটা তিনটা প্রশ্ন দলের না ধর্মের? ধর্মের তো এই তিনটা প্রশ্ন তো তখনই পারবেন জীবন যখন দল ভিত্তিক নয়, জীবন যখন ধর্ম ভিত্তিক হবে। ধর্ম ভিত্তিক জীবন মানে কি? ধর্মের মূল উৎস যেটা, এটা কি? কোরআন তার মানে কোরআন ভিত্তিক জীবন। আমার পরিবার, আমার সমাজ, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার রাষ্ট্রনীতি সব কি ভিত্তিক? এটা কইতে পারলেন না, না বলতে পারলেন না, এই তো আমি রাগ করবো না। আপনার আমার দায়িত্ব আপনারে বুঝায় দেওয়া। রাক্কির ইন্নামা আনতা মুযাক্কির তো মানলে তো ভালো, না মানলে তো আপনারই লস। আর কেমনে বুঝাই দিতাম আপনাকে? জীবন হবে কি ভিত্তিক? কোরআন ভিত্তিক। যেখানে কোরআন নাই ওখানে আমি নাই, যেখানে কোরআন আছে ওখানে আমি আছি। সোজা কথা। কোরআন নাই যেখানে আমি নাই, কোরআন আছে যেখানে আমি আছি। যে সমাজে কোরআন আছে সে সমাজে আমি আছি, যে অনুষ্ঠানে কোরআন আছে সে অনুষ্ঠানে আমি আছি, যে সমাজে কোরআন আছে সে সমাজে আমি আছি। যে ব্যক্তির কাছে কোরআন আছে তার সাথে আমার সম্পর্ক আছে, যে দলের সাথে কোরআন আছে সেই দলের সাথে আমার সম্পর্ক আছে। এক কথায় কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। তালাক মারি দেন। তালাক কি? আমার মনোযোগ অন্যদিকে দিয়েন না, কাম ওই দিকে সরে যাবে আবার। তালাক কি দিলাম? কারে তালাক দিলাম? যেখানে কোরআন, যেখানে কোরআন। আমার কথা কি কষ্ট পাইছেন নাকি? শেষ দিকে একটু কঠিন কথা বলে ফেলছি, তাই না? এটা আপনার ভালোর জন্য বলেছি। আসুন কোরআন ভিত্তিক জীবন গঠন করি। বছরে একদিন মাহফিল করে দায়িত্ব শেষ হয় না। প্রতিদিন কোরআন পড়বো, প্রতিদিন কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআনের রঙে নিজেদেরকে রাগাবো, কোরআন দিয়ে জীবন গঠন করব। আল্লাহ সবাইকে তৌফিক দেন। এত ঠান্ডার মধ্যে যে আপনারা বসছেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আল্লাহ সবার এই স্যাক্রিফাইসকে কবুল করুন। মাহফিল কমিটির সম্মানিত সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনব, না থাকলে অনুমতি পেলে আমরা মুনাজাত করব। অনুমতি আমরা পেয়ে গেছি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين প্রচন্ড কুয়াশা, কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে তোমার কোরআন পাগল বান্দারা এই গভীর রাত পর্যন্ত এখানে বসে আছেন। আল্লাহ, এই গভীর রাতে আমরা যারা হাত তুললাম, আমরা সকলেই জীবনে কম বেশি গুনাহ করে ফেলেছি। মাবুদ, আমাদের গুনার দিকে না তাকি তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ করেছি, দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের স্ত্রী সন্তান পরিবারের সবাইকে মাফ করে দাও। আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে মাফ করে দাও। আমাদের যাদের আব্বা আম্মা আমাদেরকে এতিম বানিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, দয়া করে আমাদের কবরবাসী আব্বা আম্মার কবরগুলোকে তুমি
জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও, যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ولوالدي وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই এলাকায় কবরস্থানে যত মুর্দেগান শুয়ে আছেন আল্লাহ সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন আজকের এই মাহফিলের ইন্তিজামকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করেছেন সকলের সাহায্য সহযোগিতাকে কবুল করে নাও। রব্বুল আলামিন এই এলাকায় যত প্রবাসী আছেন আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। তাদের প্রবাস জীবনকে সুন্দর সুখময় এবং নিরাপদ করে দাও। আল্লাহ সাগরের তীরবর্তী অঞ্চলকে তুমি সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। রব্বুল আলামিন যে যুবক ভাইয়েরা মাহফিলের জন্য পরিশ্রম করলেন আল্লাহ আমার যুবক ভাইদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই ফাঁসিয়াখালী পূর্ব জালিয়াকাটা ইসলামী যুব সমাজ ঐক্য পরিষদকে আল্লাহ তুমি কবুল করে নাও। এর প্রত্যেকটি দায়িত্বশীল এবং সদস্যদেরকে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ রাস্তাঘাটে আমাদের পথ চলাচলে তুমি আমাদের নিরাপত্তা দানকারী হয়ে যাও। সকল বালা মুসিবত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির দিলের যত নেক বাসনা আছে সেগুলো পূরণ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله